হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি সৌরভ, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। আর যে এই ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমাদের পানমুদারা সিটং সিরিজের শেষ ভিডিও। ইতিমধ্যে তোমরা অনেকেই আগের ভিডিওগুলো দেখে নিয়েছো, যারা এখনও দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও। আর ভিডিওটার শেষে একটা অবশ্যই লাইক করো, আর ভিডিওতে থাকা ইনফরমেশনগুলো সবার সঙ্গে শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। তাহলে চলো ভিডিওটা দেখা যাক। এখন সিটংয়ের আমাদের হোমস্টে নিজেদের ওয়াচ টাওয়ার থেকে ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। এটা এই দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি সিটি। চারিদিকে পাহাড়ের এটা দেখাচ্ছি, যে লাল আবার এখন দেখা যাচ্ছে, ওদিকেই সানসেট হয়েছে। দিনের বেলা পাহাড়গুলোতে এত লোক থেকে বোঝাই যায় না, রাতে আলোটা জ্বললে বোঝা যায়। এই দিকটাতেই কাঞ্চনজঙ্ঘা দিনের বেলা দেখা যাচ্ছিল। আর এই দিকটাতে আছে কালিম্পং। এই ওয়াচ টাওয়ারের উপরে আমরা বসে আছি। আমাদের হোমস্টেটা রাতেবেলা লাইট দিয়ে ডেকোরেশন করা আছে। পরে নিচে গিয়ে এটা দেখাচ্ছি। আপাতত এখন আমরা ইভিনিং স্ন্যাক্স হিসাবে আলুর পকোড়া আর চা পেয়েছি। এই আমাদের বনফায়ারের রেডি হচ্ছে, আর তার সঙ্গে চা হচ্ছে। ব্যাপক চাটা। সঙ্গে মোমো আর মোমো সসও আছে। স্টিম মোমো, মোমো সস, চা, চা, সামনে বনফায়ার, আর ওদিকে দেখাচ্ছি একটু পরে গিয়ে আমাদের জন্য বারবিকিউ হচ্ছে। আমাদের যে বারবিকিউ হচ্ছে এই কেমন লাগছে ঠান্ডার মধ্যে গরম গরম চায় হাতে আর মোমো খেতে আগুনের সামনে বসে? ব্যাপক লাগছে। একটু করে বারবিকিউটা দেওয়া হবে আমাদের। আগুনটা তো পুরো দাও দাও করে জ্বলছে, বেশ আরাম লাগছে।
আমাদের বারবিকিউ তৈরি হয়ে চলে আসছে। ধন্যবাদ। চিটাংয়ের রাতেরবেলা হোমস্টের থেকে ভিউটা দেখাচ্ছি। যদিও রাতে সেরকম কিছু বোঝা যাবে না, দূরে পাহাড়গুলোতে আলো জ্বলে উঠেছে। দিনের বেলা বোঝা যায় না যে এত লোক থাকে, কিন্তু এখন বোঝা যাচ্ছে লাইটগুলো জ্বালাবার কত পাহাড়ে লোক থাকে। চা বাগান যেটা দিনের বেলা দেখেছিলাম এখন পুরো অন্ধকার, এর নিচেও চা বাগান, পুরো অন্ধকার। তো এবার এখান থেকে আমাদের হোমস্টের লাইটটা দিয়ে সাজিয়ে রেখেছে। হোমস্টেগুলো প্রত্যেকটাতে এরকম লাইট দিয়ে ডেকোরেশন করে পাহাড়ে দেখতেছি, কিন্তু জানি না কার কীরকম পছন্দ। আমার কিন্তু পার্সোনালি এই লাইটগুলো না জ্বললে বেশি ভালো লাগতো, কেন আমরা অলরেডি কলকাতায় অনেক লাইটের ভেতর থাকি, তো আমরা নিরিবিলি একটু শান্ত পরিবেশ খুঁজে আসি। এই রুমটা আমাদের। এখানে আপাতত এখন 3টে রুম আছে। এই সিঁড়িটার সামনে একটা, এই যে একটা, এই রুমটা আমরা থাকছি, আর সিঁড়ির ওপরে একটা আছে, 3টে রুম। আর এই যে দূরে ওটা ওয়াচ টাওয়ারটা যেটা দেখিয়েছিলাম, হ্যাঁ, তার পাশে কিচেন, আর ওয়াচ টাওয়ারের নিচে হচ্ছে ওদের ডাইনিং রুম। রুমেও খাবার দেওয়ার অসুবিধা নেই। আর এইখানে ওদের আরও 3টে নিচে 3টে উপরে বানানো হচ্ছে। তো যেটা বলছিলাম যে আমরা অলরেডি কলকাতায় অনেক লাইটে থাকি, একটু নিরিবিলি শান্ত পরিবেশের খোঁজে পাহাড়ে এরকম অফবিট জায়গায় একদম পাহাড়ের ওপরে চা বাগানে থাকতে আসি। তো এই লাইটগুলো না থাকলেও যে খুব খারাপ লাগতো তা নয়। হয়তো অনেকের এই লাইটগুলো জ্বালিয়ে ভালো লাগে, বা এরা মনে করে এরকম লাইট দিয়ে সাজালে আমরা বেশি পছন্দ করব। তবে হ্যাঁ, এই লাইটগুলো দিয়ে সাজালে একটু হাইলাইট হয় হোমস্টেগুলো। কিন্তু একটা অসুবিধা এই লাইটগুলো জ্বালালে আছে, সেটা আগেই বুঝতে পেরেছি। যদি একটু আগে আমরা ভালো করে ফিল করলাম, 5 মিনিটের মধ্যে জন্য কারেন্ট গেছিলো। তো সেই সময় এই যে পাহাড়ের আলোগুলো, যেগুলো এখনও অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, এইগুলো এতটাই সুন্দর লাগছিল ওই কারেন্ট না থাকা অবস্থায়। আর আকাশটায় তারা পুরো ঝলমল করছিল, সেটা যে এত সুন্দর লাগছিল। সেই অরিজিনাল প্রকৃতির লাইটগুলো ওই পাহাড়ে লুকিয়ে থাকা মানুষের বাড়ির আলোগুলো সেই অন্ধকার অবস্থায় অনেক বেশি সুন্দর লাগছিল। তো ওইটা আমার পার্সোনালি বেশি পছন্দ, এই চুনি লাইট ডেকোরেশন বা হাইলাইট ডেকোরেশন এর থেকে। তো যাই হোক, আমার পার্সোনাল মত আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আপাতত ওয়াচ টাওয়ারে আমি গিয়ে দেখাচ্ছি না, যদিও নর্মাল ডে অবস্থায় আমি দেখিয়েছি। ওখানে একটা ফ্যামিলি তারা পার্সোনাল টাইম কাটাচ্ছে, তো কারোরই ডিস্টার্ব হোক সেটা চাই না। তো এই হচ্ছে আমাদের রাতের
সিটংয়ের হোমস্টের ভিউ। তো একটু আগে সময় দেখিয়েছি যে আমরা বনফায়ার করেছিলাম এখানে। এখানে বনফায়ারের ওয়ান টাইম একটা পে নেয় 300, সেটা তুমি চাইলে তোমার যদি মনে হয় আরও লাগবে তুমি আরও নিতে পারো। তো আমরা নিয়েছিলাম 6:30 দিয়ে মোটামুটি জ্বালিয়েছি। তো এখন 8:30 বাজতে যায়। 2 ঘন্টা মতো এনজয় করেছি বনফায়ারটা। এখন প্রায় শেষ হয়ে এসছে, তাও এখনও তাপ বেরাচ্ছে। আর প্লাস আমরা বারবিকিউ এখানে অর্ডার করেছিলাম, 1 কিলো বারবিকিউ এরা প্রিপেয়ার করে পুরো করে দেবে। তাতে ওরা 700 টাকা চার্জ করছে। যেহেতু আমরা দুজন আছি, 1 কিলোর প্রয়োজন নেই, 1 কিলো অনেকটাই হয়ে যাবে। তো ওই জন্যই হাফ কিলো নিয়েছিলাম, যেটা 350 টাকা চার্জ হওয়ার কথা। আর সন্ধ্যাবেলা আজকে স্পেশাল স্ন্যাক্স দিয়েছিল, মোমো দিয়েছিল, চিকেন মোমো, আর খুব ভালো কোয়ান্টিটি ছিল। আর এখানে নিজেদের বাগানের নিজেদের প্রসেস করা ভালো লিকার টি নিয়েছি। আমি এখানে আরেকটা জিনিস রেকমেন্ড করব, যেটা হচ্ছে যদি এখানে কেউ আসো তাহলে দুধ চা বা লিকার চায়ের মধ্যে বা ব্ল্যাক টির মধ্যে ব্ল্যাক টি বা লিকার চাটাই টেস্ট করে দেখতে পারো যদি তোমাদের অসুবিধা না থাকে, বা দুধ চাই ছাড়া কিছু খাও না তাহলে সেরকম যদি না থাকে। কারণ এখানে স্পেশাল লিকার টির জন্য আলাদা পাতা চাষ করা হয়, যেটা নর্মাল মার্কেট প্রাইস প্রায় 6,000 টাকা কেজি। যেখানে এখানে তুমি চাইলে রিকোয়েস্ট করলে এদের কাছে পাবেও, যেটা তোমার এরা 100 গ্রাম করে ছোটো প্যাক করে দিচ্ছে 200 টাকা করে, মানে 2,000 টাকা কেজিতে। যেটা মার্কেট প্রাইস 6,000 টাকা, আরও বেশি হবে। তো যেটা এরা নিজেদের বাগান থেকে তুলে নিজেদেরই এখানে প্রসেস করে। এদের একটা এগুলো হচ্ছে কোম্পানি ওন টি বাগান নয়, তো এদের নিজস্ব বাগান আছে, নিজেরাই পার্সোনাল ওনার এখানকার লোকালস। এরা এদের এরকম অনেকগুলো ওনার নিয়ে এদের একটা কমিউনিটি আছে, অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এখানে একটা ছোট টি ফ্যাক্টরিও চালানো হয়। আমি যদিও টি ফ্যাক্টরিটা ভিজিটে রিকোয়েস্ট করেছিলাম, এই এখনও অফ সিজন থাকায় শীতকালে সাধারণত পাতা সেরকম তোলা হয় না, অফ সিজন থাকে, সেই জন্য টি ফ্যাক্টরিগুলো বন্ধ থাকে। তো যার জন্য দেখতে পারিনি, নাহলে অন্য টাইমে আসলে দেখাতো। তো যেটা বলছিলাম, তো ওই ফ্যাক্টরিতে নিজেদের হাতে প্রিপেয়ার করা নিজেদেরই বাগানের স্পেশালভাবে বানানো ব্ল্যাক টির যে পাতা, প্রচণ্ড ভালো এসেন্স, চুমুক দিলেই বোঝা যায়। আমরা প্রথমবারই খেয়ে বুঝেছিলাম। আমরা 2-3 প্যাকেট নিয়ে যাব প্ল্যান করেছি, দেখা যাক। তো এই রইল কিছু ইনফরমেশান এই হোমস্টে সম্বন্ধে, প্লাস আমার এক্সপিরিয়েন্স, আর রাতের হোমস্টেটা আমার কীরকম দেখতে লাগছে তার একটা ভিডিও। তা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটা থাকা ইনফরমেশনগুলো সবার সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আজকের জন্য এটুকুই রইল, আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।